সালাম আলাইকুম সবাই। আমার পাশে যে ভদ্রলোক বসা, উনি আমার একজন বিশিষ্ট বন্ধু। আর এটাও বলে রাখি কানে কানে, ওনার মতো বন্ধু থাকলে কোনো শত্রুর প্রয়োজন হয় না। ওনার কথা কিন্তু একদম শুনবেন না, কথা বুঝছেন? আচ্ছা, না শুনলেন শুধু দেখেন, মানে বদনাম ছাড়া সুনাম কোনোদিন করে না। যাই হোক, এই বদনামের মধ্যে যেটা হয়েছে, ওনার সাথে পরিচয় আমার 2018 বা 2019 সালে। উনি লন্ডনে গিয়েছিলেন। সেই লন্ডনে যাওয়া সুন্দরভাবে একটা স্মৃতি বহ করার জন্য, একটা মার্ক করার জন্য আমি একই রকমের দুইটা শার্ট নিয়ে আমরা দুজনে পরেছিলাম। তখন আমাদেরকে বেশ চাঙ্গা লাগতো, অনেক প্রায় 7-6 বছর আগে। তখন আরো অনেক স্লিম ছিলাম, সুদর্শন ছিলাম, জেমস বন্ডের মতো ছিলাম। ওটা বলেন না কেন? না, ওটা তো আপনারা বলবেন, এটা নিজের চরকা থাকি নিজে বাজানো যায়। যাই হোক, এখন মোটা হয়ে গেছে, আর তার ভিতরে আরো বেশি মোটা হয়ে গেছে। এই জন্য যে মোস্তাক ভাইদের মতো বন্ধু, ওই যে বললাম যে ওরকম বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। ওনাকে আমি এবার বলে আসছি যে ভাই, আমি ওজন মেপে যাচ্ছি, যে ওজন নিয়ে যাবো ওখান থেকে যদি 2 কেজি মিনিমাম না কমে আমার, তাহলে কিন্তু বন্ধুত্ব মানে ত্যায্য বন্ধু। উনি আমার কি বলছে জানেন? সবসময় দোয়া করে আমি যেন বড় হই। তো একবারও বলে না উপরে বড় হই, শুধু বলে আমি যেন সাইডে বড় হই। কথা বুঝছেন? উনার বেলায় উনি বারবার বলে যে আমি মাইপিয়ে যাবো 2 কেজি যেন কম আসে, আর আমার বেলায় বলে আমি সবসময় দোয়া করি আপনি যেন বড় হন, কিন্তু সাইডে। যাই হোক, দুষ্ট লোকের দুষ্ট কথা কান দিবেন না, আমারটা শেষ করে নেই। আমি এভাবে বলে আসছি এবং তার আমি বলছি যে ঠিক আছে, আমি ল্যান্ড করার পরে বের হবো ইমিগ্রেশন থেকে, লাগেজ নিয়ে বের হয়ে আমি যেন স্টারবাকের সামনে আপনার সুন্দর সুদর্শন হাসিটা আমি দেখতে পারি, যেটা আমি দেখেছি। উনি আমাকে রিসিভ করলেন, করার পরেই প্রথমে কথা বলা ছিল যে আমরা ওখান থেকে যদি হোটেলে যাই ফাইন, নইলে সরাসরি আলাইনে যাওয়ার সময় মাঝখানে বসে কোথাও নামাজ পড়বো। আর একটা রেস্টুরেন্টে প্রথম পরোটা ভাজি, ঘিয়ে ভাজা পরোটা আমি একটা নিব, আপনি একটা নেবেন, একটু একদম পুরো শুকনা মরিচ ভাসমান এরকম একটা টকবগে ফুটন্ত বুটের ডাল, সবজি, সাথে একটা ডিম পোস্টের উপর আবার একটু গোলমরিচের গুঁড়া এরকম থাকবে। তা আমরা খাবো, কিন্তু পরোটা আমি একটা নিব, আপনিও একটা নেবেন, কিন্তু আপনি 1.5টা খাবেন, আমি অর্ধেকটা খাবো। এভাবে বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু উনি আবার দোয়া করে যেন সাইডে বড় হয়। যাই হোক, উনি পরে মানে 2.5টা খেলেন। আমি কয়টা খাইছি এটা বললাম না, ওটা গোপন থাক। তারপর আসার পরে যে খাবার খাওয়াচ্ছেন, মানে আমি অতিষ্ঠ হয়ে পড়লাম। আজকে উনি আবার নিয়ে গেছে আরেক ফ্রেন্ড, যিনি নাকি কেএফসির ম্যানেজার এখানে। এমন খাবার, লোভ আর সামলাতে পারলাম না কোনোভাবে। মানে এখন যিনি ভিডিও নিচ্ছে উনি কিন্তু খাওয়াইছে, খাওয়ার উপরে দেখেন এই যে টেম্পোরারি পেট, কথা বুঝছেন? এটা পুরোটা ফেটে যাচ্ছে, এমন অবস্থা করাইছে আজকে। যাই হোক, কেএফসি আমি খাই না, উনিও জানে, কিন্তু আজকে কেমন ভাবে এত লোভনীয় কেএফসি যে আমি বছরে একদিনও হয়তো খাই কিনা সন্দেহ, কিন্তু এখন যেভাবে খাইছি আজকে আমার মনে হয় 5 বছর না খেলেও হবে। হ্যাঁ, উনি নিজে খায় নাই, শুধু আমারও বেশি করে খাওয়াইছে। এবং কেন খাওয়াইছে আমি বলি আপনাকে, কেন আমি বলি যে ওনার মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হবে না। আমার ইউনিভার্সিটি লাইফে একজন বান্ধবী ছিলেন, উনি কোনোদিন তার চেয়ে সুন্দরী কারোর সাথে মিশতেন না। আসলে সত্যি বলতে কি, ওনাকে ক্রেডিট দিতে হয় যে ওনার মতো সুন্দরী আর কেউ ছিল না তার জেনারেশনে। যাই হোক, তবু আমি পাই যে মানে উনি নিজেকে সুন্দরী, সবচেয়ে সুন্দরী প্রমাণের জন্য তার চেয়ে অসুন্দরদের সাথে ফ্রেন্ডশিপ করতো। এই মুস্তাক ভাইও এরকম একটা কুমন্ত্রণকারী বন্ধু, যে নাকি চায় যে তার চেয়ে যেন মোটা নাদুস লোকজন তার বন্ধু হয়, যাদের পাশে দাঁড়ালে ওনাকে স্লিম লাগবে এবং ওই যে 007 বা জেমস বন্ড এই ধরনের কিছু একটা লাগবে। এই মন্ত্রণা করে উনি কিন্তু আমার এত করে খাওয়ায়, মানে ভালোবাসে খাওয়ায়, বা ওই আমাকে এত দূর থেকে আসছি কাজেই মানে মন থেকে খাওয়া তা না, তার দুরভিসন্ধিমূলক মনোভাব নিয়ে আমাকে খাওয়ায়, মেলিশাস ইন্টেন্ট যেটাকে বলি আমরা। যাই হোক, ভালো আছি, আর 2 দিন থাকবো ইনশাল্লাহ। আমি ফান করলাম, আমি সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়াই। আর সবচেয়ে বড় হলো যে এই মরুভূমিটাতে আমি আসি, এখানে একটা মরুথেরাপি বলি আমি এটাকে। এই গরম বালি আমার জয়েন্টের জন্য খুব উপকার, প্লাস ওয়েদারটা একদম হেভেনলি। আমি জানি না হেভেনে যাইনি কখনো, বাট মনে হয় যে হেভেন এরকমই হবে। বিশেষ করে এই ডেজার্টে যারা আসে অনেকে এই ব্যাপারটা জানে না আসলে, যে ডেজার্ট এবং বালু এবং মানুষের যে একটা আলাদা একটা যে রিলেশন, এই ডেজার্ট অথবা মাউন্টেন এই জাতীয় জায়গা না গেলে আপনারা আসলে বুঝবেন না। মানে আমরা যে কথাগুলো বলতেছি, এই জায়গা আজ থেকে 2 মাস পরে, বিশেষ করে জুলাই এন্ড অগস্ট এই সময় কিন্তু আসা যায় না। 60 ডিগ্রি টেম্পারেচার এখানে থাকে, আর এখানে কিন্তু আমাদের বাংলাদেশিরাই কাজ করে। আমি যেখানে আসি, এখানে একজন বাংলাদেশি ভাই আছেন, এন্টার ডেজার্টের ভিতরে 10 কিলোমিটারের ভিতরে কেউ থাকে না, উনি একা থাকে। মানে অনেকেই জিনের ভয় পায় না, আমার মনে হয় যে জিন উনাকে দেখে ভয় পায়, কথা বুঝছেন? এরকম জায়গায় আমরা আসি। সো এনিওয়ে, এই সমস্ত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা
প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সবসময় আমরা নিয়ে আসি। বিশেষ করে আমি তো আমার ছোট্ট একটা চ্যানেল আছে, সেখানে আমি সবসময় দিই। এখানে ওই অনেকেই বলে যে কমার্শিয়াল না, এটা কমার্শিয়াল না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ারিং। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তবে দেখা হবে। আর উনি তো আছেই। হ্যাঁ, আমি শেষ করা যাবে না, কারণ এখানে এই যে ঝিরিঝিরি যে বাতাসটা, এই বাতাস যখন গায়ে লাগে এরকম পরন্ত বিকেলে সুন্দর যে কোণে দেখা সোনালি রোদের মধ্যে, মন থেকে অটোমেটিক্যালি বারিশের দিকে সেই গানের কথা মনে পড়ে। কোনটা যেন সেটা? লিলুয়া বাতাসে প্রাণ না জুড়াই না জুড়াই রে। মুস্তাক ভাইয়ের জন্য। একা ঘরে ঘুমাসে না, একা ঘরে ঘুমাসে না, শুইলে বিছানায় রে প্রাণ না জুড়াই না জুড়াই রে। কথা বুঝছেন যে আজকে এই গানটা ওনাকে উৎসর্গ করলাম কারণ উনি একা থাকেন। থ্যাংক ইউ। ম্যারিড ব্যাচেলারের কারণে আজকে এত কিছু শুনতে হয়। কথা বুঝছেন, মানে সূর্যর তো একটা লিমিট আছে, আমার কোনো লিমিট নেই, মানে উপরে পুরো স্কাই পর্যন্ত চলে গেছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে মিডল ইস্টে থাকি, পীর বংশের পোলা, আবার মনে করেন যে ওই মক্কার কাছাকাছি, যদি উল্টা পাল্টা কিছু করে সোজা দোয়া করে দিব। কথা বুঝছেন, সব মালিকের ইচ্ছা হয়ে যায় মোগা। যাক, কাদের দোয়া যেন গরু মরে না ভাই। শকুনের না, উনি তো বন্ধু মানুষ, ওরা তো শকুন বলতে পারি না। যাই হোক, পীর বংশের পোলা ঘোষণা দিয়ে দিল। যাক, পাবলিক বুঝেন। এখন পর্যন্ত রিয়েলিটি ইজ রিয়েলিটি, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট বলে না, ফ্যাক্ট আপনারা কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনারা এই দুষ্টু লোকের কথাটা তাই হঠাৎ করে দেখেন ওই বাতাসে যে চুলটুল উঠে গেছে, ওনাদের কথা শুনবেন না। কথা বুঝছেন, রিয়েলিটি কেউ চেঞ্জ করতে পারে না। সো দ্যাটস ইট। আবার দেখা হবে নতুন কিছুতে। থ্যাংক ইউ ভেরি মাচ।